রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আবার আমি অনেক দিন পর একটা নতুন রেসিপি বা ভগবানের ভোগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর আমি রান্নাঘরে এসেছি তোমাদেরকে দেখাবার জন্য। বিশেষ কারণবশত আমি রান্নাঘর থেকে তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারছিলাম না, সে কথা নয়, পরেই বলবো। তো আমি আজকে অন্নটা বসিয়ে দিয়েছিলাম ভগবানের জন্য। আর এবারে আমি তোমাদেরকে যে রেসিপিটা বা যে ভগবানের ভোগটা শেয়ার করব সেটা নিয়েই কথা বলি বন্ধুরা। আমি নিয়ে নিয়েছি একটা শোলা কচু। এই শোলা কচুটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো, ঝোল ঝাল বা অনেক রকমভাবে কষা করে, কিন্তু একবার বন্ধুরা এই রকম করে বানিয়ে দেখো, অপূর্ব এর স্বাদ, চমৎকার খেতে হয়। তো যেহেতু আমি ভগবানের জন্য বানাচ্ছি, তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম। তো চলো চলে যাই আমরা বানাতে। এবার কচুগুলোকে আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, এবং দেখো তোমরা যদি চাও এটাকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো। তো আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এবং একটা মিক্সার গ্রাইন্ডারের বড় বাটি নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে এগুলোকে দিয়ে দেব। এক ফোঁটা জলও এর মধ্যে দেব না, এটার পেস্ট বানানোর জন্য। তো প্রথমে আমি এটাকে পেস্ট করে নেব, আর এটা পেস্ট করে নেওয়ার পরে আমার আরও অনেক কাজ আছে, পরপর দেখতে থাকো। এবার আর একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা আমি দিয়ে দিলাম, এবং একটু জলও দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটা একদম ঘন মিহি পেস্ট বানিয়ে নেব। তো ওটা বানানো আমার হয়ে গেছে। আর এবারে দেখিয়ে দিচ্ছি যে যে শোলা কচুটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি বা বেটে নিয়েছি, সেটা কীরকম দেখতে হয়েছে একদম দেখো তোমরা, একদম মিহি গাঢ় একটা পেস্ট হয়েছে, একদম কোনো রকম দলা নেই, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম ওভেনে, এবং এই কড়াটা মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, সর্ষের তেলেই এটা ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, এবং কালো জিরে ভাজা ভাজা গন্ধ উঠলে এবারে আমি দিয়ে দিলাম ওই কচু বাটাটা। তোমরা অনেক রকমের বাটাবাটি খেয়েছো, যেমন মান কচু বাটা খেয়েছো, তো এটা একবার করে দেখো বন্ধুরা, এটা স্বাদ হয় অসাধারণ। তো আমি এবারে ওই কালো জিরে আর সর্ষের তেলের মধ্যে যে কচু বাটাটা দিয়ে দিলাম, এটাকে এখন তো এটা একটা জলীয় ভাব রয়েছে, তো এটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। এবং নাড়াচাড়া করে যখন অনেকটা কমে আসবে, এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চ ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর যদি তোমরা চাও শুকনো লঙ্কা দিতে পারো। আর এর রঙটা যেহেতু একটু সাদা ধরনের হবে, তাই আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করলাম না। তোমরা দেখতেই পাচ্ছ নেড়ে নেড়ে একেবারে এটা কমে অল্প হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে আগের থেকে অনেকটা। তো এবারে আমি এটাকে যতক্ষণ একটু জলীয় ভাব থাকবে নাড়াচাড়া করে যাব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে তো কোনো রকম জল অ্যাড হবেই না। এবারে দিয়ে দিলাম একটু লেবুর রস, আর লেবুর রস দেওয়ার পরে এটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার এটা সোজা চলে যাবে ভগবানের কাছে, কারণ তোমরা তো জানো ভগবানকে না দিয়ে কিছুই আমি গ্রহণ করি না। তো ভগবানকে তার সঙ্গে আরও অনেক কিছু ভোগ দিয়েছিলাম, সেটা তোমরা দেখে নাও কি কি ভোগ ছিল আজকে। ছিল অন্ন, ছিল ডাল, ছিল থোড় ভাজা, আর ছিল কুমড়ো আলুর সবজি পটলের, আর ছিল ওই কচু বাটাটা যেটা আমি তোমাদেরকে করে দেখালাম। আর তার সঙ্গে ছিল বন্ধুরা চাটনি, যেটা ছাড়া খাওয়া জমেই না। তো সকলে তোমরা ভোগ দর্শন করো আর ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে। এবার তোমরা ভগবানকে দর্শন করে নাও। ভগবানকে দর্শনের পরে তুলসী মহারানীকেও দর্শন করো। তুলসী মহারানীকে দর্শনে কিন্তু আমাদের সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।